বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তোমাদের যাদের পাস সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট হিসাবে আছে, তো তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। দেখো, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স পাসে ছিল, জেনারেলে মাইনর হিসাবে ছিল, তো তোমাদের 7th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সটা পড়তে হবে। তো দেখে নাও তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে ইউনিভার্সিটি থেকে, সেই সিলেবাসটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের আমি আজকে যেটা এই ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে SM1 সিলেবাস। তো যাদের তোমাদের কলেজে SM1 পড়ানো হবে, তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখে নাও। তো প্রথমে কোডটা একটু মিলিয়ে নাও। সেমিস্টার 7 লেখা আছে, মাইনর স্ল্যাশ দিয়ে CORE লেখা আছে, তারপর SM1, তারপর দেখে নাও সাবজেক্ট কোডটা PLS, তারপর SMC701T। আচ্ছা, তোমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্ডিয়ান ফরেন পলিসি, অর্থাৎ কিনা তোমার ভারতের পররাষ্ট্রনীতি যেটাকে বলছে। সিলেবাসটা ইংরাজিতে রয়েছে, তোমরা আশা করছি সিলেবাসটা সবাই পেয়ে গেছো। তো একবার দেখিয়ে দিচ্ছি ইংরাজিটা, আর ইংরাজিটা থেকে আমি বাংলা তোমাদের বলে দিচ্ছি সিলেবাসটা। তো ইউনিট 1-এ দেখো প্রথমে রয়েছে হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়াস ফরেন পলিসি, অর্থাৎ কিনা ভারতের বিদেশ নীতির নির্ধারক। ঠিক আছে, তো কী কী পয়েন্টগুলো পড়তে হবে এখানে? ভারতের বিদেশ নীতির নির্ধারক হিসাবে তোমাদের হিস্টোরিক্যাল আছে, জিও পলিটিক্যাল আছে, ইকোনমিক আছে, ডোমেস্টিক আছে, স্ট্র্যাটেজিক আছে। তো এগুলোকে তোমরা যদি বাংলা করো তাহলে ঐতিহাসিক, ভূ রাজনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক, এই কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের যেটা রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগুলো, সেগুলো এখান থেকে দুটো পয়েন্ট আমাদের তুলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে জোট নিরপেক্ষতা বা জোট নিরপেক্ষ নীতি, আর একটা হচ্ছে পঞ্চশীল। এই দুটো তোমাদের পড়তে হবে। তারপর ইউনিট 1-এ 3-এ রয়েছে যে আমাদের যে ইন্ডিয়াস ফরেন পলিসি, অর্থাৎ কিনা ভারতের তোমার পররাষ্ট্রনীতির যে বিবর্তনগুলো 1947, অর্থাৎ কিনা ভারতের স্বাধীনতার পর থেকে 1947 থেকে 1962, 1962 থেকে 1991, 1991 থেকে 2014 এবং 2014-র পর যে ভারতের যে পররাষ্ট্রনীতি যে বিশেষ বিশেষ দিকগুলো, সেগুলো তোমাদের পড়তে হবে। তারপর 4-এ রয়েছে হচ্ছে ইন্ডিয়াস গ্লোবাল অ্যাসপিরেশন, অর্থাৎ ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, যেখানে উদীয়মান বিশ্বশক্তি হিসাবে ভারত তোমাদের পড়তে হবে। এই হলো ইউনিট 1। এবার ইউনিট 2-তে দেখে নাও সিলেবাসে কী কী আছে। যে ইন্ডিয়ান রিলেশনস উইথ মেজর পাওয়ার্স ইন দ্য পোস্ট কোল্ড ওয়ার এরা, অর্থাৎ কিনা ঠান্ডা লড়াই পরবর্তীকালে ভারতের সঙ্গে বিশ্বের যে বৃহৎ শক্তিশালী যে দেশগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক। তোমাদের এই চ্যাপ্টারটাতে রাশিয়া আর ইউনাইটেড স্টেট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে পররাষ্ট্রনীতির সম্পর্ক, সেটা তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে হচ্ছে ভারতের সঙ্গে প্রতিবেশী যে দেশগুলো আছে, সেই দেশগুলোর কি পররাষ্ট্রনীতি তাদের মধ্যে কি সম্পর্ক আছে, সেইটা জানতে হবে। পররাষ্ট্রনীতি বলো বা কী তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তো পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক যেটাকে বলছে, তো সেটা কীরকম, কাদের সঙ্গে আছে? পাকিস্তানের সঙ্গে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর চায়না। ঠিক আছে, এই কয়টা তোমাদের আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক রয়েছে, বিদেশ নীতির সম্পর্ক, সেটা পড়তে হবে। আর লাস্টে রয়েছে হচ্ছে তোমাদের এই SAARC আর ASEAN, এই দুটো, অর্থাৎ যাকে বলা হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখানে ভারতের কি রোল রয়েছে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর, তো সেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমাদের যদি মনে হয় যে এই সিলেবাসের উপর তোমাদের সাজেশান দরকার, নোটস দরকার, তো আমি অনলাইনে কোচিং করাচ্ছি সপ্তাহে 1 দিন করে। 7 সেমিস্টার তোমাদের এই সাবজেক্টের জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, কিংবা যদি মনে করো যে সময় পাচ্ছ না তোমরা ক্লাস করার, নোটস নিয়ে নেবে, তো সেখানেও কিন্তু আমি নোটসও দিয়ে থাকি। মান্থলি 250 টাকা টিউশন ফিস নিয়ে আমি তোমাদের টিউশন পড়াই। তো অবশ্যই তোমাদের যাদের মনে হবে সাজেশানের দরকার বা নোটসের দরকার, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।